নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজ আমরা বিশ্লেষণ করব সিংহ রাশির জাতকদের জন্য মে মাস কেমন যাবে। এটি এমন এক মাস যেখানে কর্মক্ষেত্রে আসতে পারে নতুন দায়িত্ব ও নেতৃত্বের সুযোগ। আর্থিক অবস্থায় দেখা দিতে পারে ইতিবাচক পরিবর্তন, প্রেমের সম্পর্কে থাকবে উষ্ণতা। এই ভিডিওটি সিংহ রাশির সমস্ত গুরুত্বপূর্ণ দিক, কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, পরিবার, শিক্ষা ইত্যাদি নিয়ে তৈরি একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ। ভিডিওটি মন দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন কোন দিন কি করবে আর কোন দিন থেকে নিজেকে আরো শক্তিশালী করে তুলবে। তাহলে শুরু করা যাক আজকের এই তথ্য সমৃদ্ধ। নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজ আমরা বিশ্লেষণ করব সিংহ রাশির জাতকদের জন্য মে মাস কেমন যাবে। এটি এমন এক মাস যেখানে কর্মক্ষেত্রে আসতে পারে নতুন দায়িত্ব ও নেতৃত্বের সুযোগ। আর্থিক অবস্থায় দেখা দিতে পারে ইতিবাচক পরিবর্তন, প্রেমের সম্পর্কে থাকবে উষ্ণতা। তো এই ভিডিওটি সিংহ রাশির সমস্ত গুরুত্বপূর্ণ দিক যেমন কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, পরিবার, শিক্ষা ইত্যাদি নিয়ে তৈরি একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ। ভিডিওটি মন দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন কোন দিন কি করবেন আর কোন দিন থেকে নিজেকে আরো শক্তিশালী করে তুলবেন। তাহলে শুরু করা যাক আজকের এই তথ্য সমৃদ্ধ ভ্রমণ সিংহ রাশির মে মাসের রাশিফলগুলো নিয়ে। প্রথমত আমরা কথা বলবো গ্রহগত প্রভাব এবং তার অবস্থানগুলো নিয়ে। তো গ্রহগত দিক থেকে মে মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসছে। রাশিপতি সূর্য এই মাসে মেষ থেকে বৃষ রাশিতে স্থানান্তর করবে, যা আত্মবিশ্বাসের পাশাপাশি এক ধরনের বাস্তববাদী মানসিকতা ও ধৈর্যেরও জন্ম দেবে। সূর্যের অবস্থান পেশাগত ক্ষেত্রে আপনার কর্তৃত্ব, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে আরো উজ্জ্বল করবে। শুক্র অবস্থান করছে দশম ঘরে, যা কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ এবং সহকর্মীদের সহানুভূতি লাভের ইঙ্গিত দেয়। আপনি আপনার কাজের মাধ্যমে প্রশংসা অর্জন করতে পারবেন, বিশেষ করে যেসব পেশায় শৈল্পিকতা বা ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ সেখানে আপনি নজর কাড়বেন। বৃহস্পতি ও রাহুর অবস্থান করছে নবম ঘরে। এই অবস্থান ভাগ্য বৃদ্ধির ইঙ্গিত দেয়। আপনি হঠাৎ করে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ পেতে পারেন। ভ্রমণ, বিদেশে কাজ করা বা উচ্চশিক্ষার সম্ভাবনাও তৈরি হতে পারে। তবে রাহু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যালোচনা জরুরি। মঙ্গল রয়েছে একাদশ ঘরে, যা উচ্চাকাঙ্ক্ষা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যে সফলতার ইঙ্গিত দেয়। এটি বন্ধুদের মাধ্যমে লাভ, নতুন পরিচয়ের সম্ভাবনা এবং সামাজিক গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলবে। শনি অবস্থান করছে সপ্তম ঘরে, যা সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও ভারসাম্য বজায় রাখার ইঙ্গিত দেয়। দাম্পত্য জীবনে বা পার্টনারশিপে কিছু ধীরতা বা চাপ অনুভূত হতে পারে, তবে সৎ থাকলে সম্পর্ক আরো মজবুত করবে। সব মিলিয়ে গ্রহগত প্রভাব বলছে মে মাসে আপনি যদি সঠিকভাবে সময় ও সম্পর্ক ব্যবস্থাপনায় মনোযোগ দেন তবে এটি হতে পারে এক গুরুত্বপূর্ণ সাফল্যময় মাস। তো আর্থিক অবস্থা কেমন যাবে চলুন আমরা একটু দেখে নিই। মে মাসে সিংহ রাশির আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে এগোবে। যারা চাকরি করেন আবার তাদের বেতন বৃদ্ধি বা ইনসেনটিভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার ব্যবসায়ীদের জন্য বিক্রি, প্রজেক্ট থেকে লাভ আসতে পারে। বিশেষ করে মাসের প্রথমার্ধে মঙ্গল ও শুক্রের অবস্থান অর্থ প্রবাহে গতি এনে দিতে পারে। জমি বা প্রপার্টি সংক্রান্ত বিষয়ে এই সময়টি অনেক অনুকূল থাকবে। যদি আপনি কোনো সম্পত্তি কিনতে বা বিক্রি করতে আগ্রহী থাকেন তবে মাসের দ্বিতীয়ার্ধ, বিশেষ করে 15 তারিখের পর ভালো সময়। আপনি পুরনো কোনো লেনদেনের নিষ্পত্তি করতে পারবেন বা নতুন কোনো চুক্তি সম্পন্ন করতে পারেন। তবে বিনিয়োগ একটু সতর্কতা জরুরি। বিশেষ করে মে মাসের মাঝামাঝি রাহু ও বৃহস্পতির সংযুক্ত প্রভাব কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে। তাই কোনো বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভালো। বন্ধু, আত্মীয় বা সহকর্মীদের মাধ্যমে কিছু বাড়তি ইনকাম বা আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং, পার্ট টাইম কাজ করেন তারা নতুন প্রজেক্ট পেতে পারেন। অর্থের ক্ষেত্রে এই মাসে সব থেকে জরুরি হলো খরচ ও সঞ্চয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা। অতিরিক্ত খরচ বা অপ্রয়োজনীয় বিলাসিতায় যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে, যেটা এড়ানো দরকার। সার্বিকভাবে এই মাসে আপনার উপার্জন বাড়বে ঠিকই, তবে অর্থের সঠিক ব্যবস্থাপনাই হবে আপনার আর্থিক সাফল্যের চাবিকাঠি। চাকরি এবং কর্মক্ষেত্র কেমন যাবে চলুন দেখে নিই। মে
মে মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটতে পারে। আপনি যদি চাকরিরত হন তাহলে আপনার উপরে আসতে পারে নতুন কোনো দায়িত্ব, যা আপনার নেতৃত্ব গুণের মূল্যায়ন ঘটাবে। ম্যানেজমেন্ট ভিত্তিক কাজ বা টিম লিডারশিপের মতো পদে উন্নতি পেতে পারেন। উচ্চ পদস্থদের থেকে আপনি প্রশংসা ও স্বীকৃতি পেতে পারেন। বিশেষ করে যারা সাম্প্রতিক সময়ে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করেছেন তাদের জন্য এটি পুরস্কার বা প্রমোশনের মাস হতে পারে। কারোর কারোর জন্য এটি চাকরি পরিবর্তনের সময়ও হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে নতুন চাকরির খোঁজে থাকেন তবে মে মাস আপনাকে এক নতুন সুযোগ এনে দিতে পারে। তবে কর্মক্ষেত্রে অফিস পলিটিক্স বা সহকর্মীদের হিংসা থেকে নিজেকে দূরে রাখতে হবে। আপনার সাফল্য অনেকের চোখে পড়বে এবং এই কারণে পেছন থেকে কেউ আপনাকে বদনাম করার চেষ্টা করতে পারে। তাই মিতভাষী থাকা এবং নিজের কাজ নিজের ঠিকভাবে সামলানোই শ্রেয়। ফ্রিল্যান্সার বা ক্রিয়েটিভ পেশার সঙ্গে যুক্তদের জন্য সময়টি দারুণ। নতুন ক্লায়েন্ট বা কন্ট্রাক্ট পেতে পারেন। আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং নতুনত্ব আপনাকে এগিয়ে নেবে। সবশেষে আমি এটাই বলতে চাই যে চাকরির দিক থেকে মে মাসটি সিংহ রাশির জাতকদের জন্য সম্ভাবনাময়। তবে আত্মবিশ্বাসের সঙ্গে সাথে কৌশলী সিদ্ধান্ত নিতে পারলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। ব্যবসায়িক জীবন কেমন যাবে আপনার? যারা সিংহ রাশির জাতক জাতিকা এবং ব্যবসায়ের সঙ্গে যুক্ত তাদের জন্য মে মাসটি বিশেষভাবে গঠনমূলক হতে চলেছে। ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসতে পারে, বিশেষ করে যারা নতুন কোনো শাখা খুলতে চাচ্ছেন বা নতুন পার্টনারশিপে যাচ্ছেন তাদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। বিদেশ সংক্রান্ত ব্যবসায় চুক্তি বা আমদানি রপ্তানি নিয়ে কাজ যারা করেন তাদের জন্য এই মাসটি হতে পারে মাইল ফলক। আপনি নতুন দেশের ক্লায়েন্ট পেতে পারেন অথবা পুরনো কোনো যোগাযোগ থেকে বড় অর্ডার আসতে পারে। ভিসা সংক্রান্ত কাজ বা বিদেশ ভ্রমণ সম্পর্কেও কিছু ভালো খবর আসতে পারে। তবে পার্টনারশিপ ব্যবসায় কিছু জটিলতা হতে পারে। ব্যবসায় পার্টনারদের সঙ্গে স্বচ্ছতা ও নিয়মিত যোগাযোগ বজায় রাখাই একমাত্র উপায়। অর্থনৈতিক লেনদেন বা নতুন প্রজেক্টে অংশ নেওয়ার আগে সব শর্ত পরিষ্কার করে নেওয়া উচিত। মাসের শেষ ভাগ, বিশেষ করে 20 তারিখের পর থেকে ব্যবসার জন্য লাভজনক সময়। আপনি নতুন প্রোডাক্ট লঞ্চ, বিজ্ঞাপন বা মার্কেটিং ক্যাম্পেইন শুরু করতে পারেন যা আপনাকে আর্থিকভাবে উপকৃত করবে। সব মিলিয়ে ব্যবসায়িক সিদ্ধান্তে সিংহ রাশির জাতকদের এই মাসে চতুর, পরিকল্পনা মাফিক এবং সময় উপযোগী পদক্ষেপ নেওয়াই হবে সাফল্যের চাবিকাঠি। প্রেম জীবন কেমন যাবে চলুন দেখে নিই। সিংহ রাশির প্রেম জীবন মে মাসে আবেগপ্রবণ ও রোমান্টিক হতে চলেছে। যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর সঙ্গে আরো ঘনিষ্ঠতা ও বোঝাপড়া অনুভব করবেন। একসাথে সময় কাটানো, ছোট ভ্রমণ বা উপহার আদান প্রদানের মাধ্যমে সম্পর্ক আরো মজবুত হতে পারে। যারা একা তাদের জন্য নতুন প্রেমের সূচনা হতে পারে। বন্ধু মহল, অনলাইন মিডিয়া বা কোনো সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে এবং ধীরে ধীরে তার রোমান্টিক মন নিতে পারে। তবে অতিরিক্ত আবেগে ভেসে গিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা ভালো, কারণ এই মাসে বৃহস্পতি ও রাহুর মিলনের কারণে কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে। আপনি মনে করতে পারেন এই মানুষটাই আপনার উপযুক্ত সঙ্গী, কিন্তু সময় না নিয়ে সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনার জায়গা তৈরি হতে পারে। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনাও প্রবল। যদি সেই সম্পর্ক পুরনো ভুল বোঝাবুঝির কারণে শেষ হয়ে গিয়ে থাকে এবং এখনো ভালোবাসা থাকে তবে এই সময় তা পুনরুদ্ধার করা সম্ভব। বিবাহিত জীবন সংক্রান্ত যদি কথা বলতে চাই তো মে মাসে বিবাহিত জীবন নিয়ে সিংহ রাশির জাতকদের একটু বাড়তি সতর্ক থাকতে হবে। সঙ্গীর সাথে সম্পর্ক স্বাভাবিক থাকলেও কিছু ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে। শনি সপ্তম ঘরে অবস্থান করায় এই সময় ধৈর্য, সংযম এবং বোঝাপড়া বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনে একে অপরকে সময় দেওয়া, পারস্পরিক শ্রদ্ধা এবং খোলামেলা আলোচনা সম্পর্ক মজবুত করতে সাহায্য করবে। আপনি যদি কর্মব্যস্ততায় সঙ্গীকে অবহেলা করে থাকেন তাহলে এখনই সময় সেই ভুল শুধরে নেওয়া। একসাথে কোনো সিদ্ধান্ত নেওয়া, যেমন ভ্রমণ, কেনাকাটা বা পারিবারিক বিষয় সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে। সন্তান বা পরিবার নিয়ে পরিকল্পনা করাও এই সময় শুভ হতে পারে। পরিবারের স্বকীয়তা, বিশেষ করে শ্বশুরবাড়ি বা পিতামাতার হস্তক্ষেপ কখনো কখনো টানাপোড়েনের কারণ হতে পারে। তবে আপনি যদি কৌশলী হন এবং সঙ্গীর পাশে থাকেন তবে সম্পর্ক আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে। এটি এমন এক সময় সম্পর্কের ভিত আরো মজবুত করা সম্ভব যদি আপনি সচেতন থাকেন, সংবেদনশীল হন এবং মন থেকে সম্পর্কটা গুরুত্ব দেন। তবে সেটা এমন হতে পারে। সিংহ রাশির জীবনে আমি শিক্ষা জীবন সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। তো সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য মে মাসটি বিশেষভাবে সম্ভাবনাময়। উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য সময় বিশেষ শুভ। বৃহস্পতির নবম ঘরে অবস্থানে ভাগ্য ও শিক্ষা উভয়কে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। শিক্ষকদের কাছ থেকে গাইডেন্স এবং সাফল্য
আহ সাহায্য পাওয়া ইঙ্গিত রয়েছে। যারা সৃজনশীল বিষয় যেমন চিত্রকলা, লেখালেখি, সঙ্গীত বা মিডিয়া নিয়ে পড়াশোনা করছেন, তারা এই সময় কোনো গুরুত্বপূর্ণ সুযোগ বা প্রতিযোগিতায় সফল হতে পারেন। তবে কিছু শিক্ষার্থীর মধ্যে মনোযোগের অভাব বা আলস্য দেখা দিতে পারে। মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় ব্যয় করলে তার পড়াশোনার ক্ষতি করতে পারে। তাই নিজের ফোকাস ধরে রাখতে কিছু রুটিন তৈরি করা দরকার। পরীক্ষা বা প্রজেক্ট সাবমিশনের জন্য প্রস্তুত থাকুন এবং আগের ভুলগুলো পুনরায় না করার চেষ্টা করুন। তো সময় ব্যবস্থাপনা ভালো হলে আপনি সহজেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাস লেভেল কেমন থাকবে আপনার? মে মাসে সিংহ রাশির জাতক জাতিকারা মানসিকভাবে শক্তিশালী থাকবেন, আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। আপনার অভিব্যক্তি, নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং উপস্থিত বুদ্ধি আপনাকে মানুষজনের মধ্যে আলাদা করে তুলবে। তবে মাঝে মাঝে অহং বা গর্বর কিছু সম্পর্ক ও পরিস্থিতিকে খারাপ করতে পারে। আত্মবিশ্বাস আর অহংকারের মাঝে পার্থক্য বজায় রাখা খুব জরুরি। আপনি যদি মাথা ঠান্ডা রেখে কাজ করেন, তাহলে আপনি অনেক সমস্যার সহজ সমাধান খুঁজে পাবেন। মানসিক চাপ থেকে মুক্ত থাকতে ধ্যান, মেডিটেশন, রুটিন জীবনের সময় ব্যয় এবং নিজের শখের কাজের দিকে মনোযোগ দিন। কাজের চাপ ও সামাজিক দায়িত্বের কারণে কিছুটা স্ট্রেস থাকলেও সেটি আপনার শক্তিকে হার মানাতে পারবেন না। যদি আপনি মনোসংযোগ ধরে রাখেন, নিজের লক্ষ্যে স্থির থাকেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগোলে মে মাস আপনার ব্যক্তিত্বের প্রকৃত সৌন্দর্য তুলে ধরবে। শারীরিক স্বাস্থ্য কেমন যাবে চলুন দেখে নিই। মে মাসে সিংহ রাশির জাতকদের শারীরিক স্বাস্থ্য নিয়ে কিছুটা বাড়তি সতর্কতা প্রয়োজন, বিশেষ করে যাদের হজমের সমস্যা আছে কিংবা যারা অ্যাসিডিটি, গ্যাস কিংবা স্কিন অ্যালার্জিতে ভোগেন। তাদের জন্য মাসের প্রথমার্ধ কিছুটা দুর্বল হতে পারে। অতিরিক্ত মশলাযুক্ত খাবার, ফাস্টফুড বা অনিয়মিত খাবারের কারণে হজমের গোলমাল হতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপ কিংবা মাথা ব্যথা সংক্রান্ত সমস্যা কিছু জাতকের ক্ষেত্রে দেখা দিতে পারে, বিশেষত যারা মানসিক চাপ বেশি অনুভব করছেন। মাসের মাঝামাঝি থেকে সূর্যের অবস্থান বদলের কারণে কিছুটা শারীরিক স্থিতি ফিরে আসতে পারে। তবে যে কোনো সমস্যা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ দেওয়া উচিত। নিয়মিত শরীরচর্চা, যোগা বা ধ্যান শরীর বা মনকে ভারসাম্য রাখতে সাহায্য করবে। বিশেষ করে যাদের ঘুমের অভাব বা অনিদ্রা রয়েছে, তাদের জন্য রুটিন ঠিক রাখা অত্যন্ত জরুরি। পরিবারের বয়স্ক সদস্যদের জন্য মাসটি কিছুটা সাবধানতার। যে কোনো পুরনো রোগ হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তাই তাদের চিকিৎসা এবং ওষুধ নিয়মিতভাবে চালিয়ে যাওয়া দরকার। গ্রীষ্মকালীন তাপপ্রবাহের জন্য পর্যাপ্ত পানি পান ও শরীর ঠান্ডা রাখার দিকে মনোযোগ দেওয়া উচিত। অতিরিক্ত পরিশ্রম বা ঘন ঘন বাইরে যাতায়াতের সময় হাইড্রেশনের দিকে নজর দিন। পারিবারিক জীবন কেমন যাবে চলুন একটু বিশ্লেষণ করি। পারিবারিক জীবন মে মাসে সিংহ রাশির জাতকদের জন্য কিছুটা সংবেদনশীল হবে। পরিবারের মধ্যে মতবিরোধ, বিশেষ করে ভাই বোন বা বাবা মায়ের সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে। তাই ধৈর্য ধরে কথা বললে এবং সমস্যা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিলে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। মাসের মাঝামাঝি সময় থেকে পারিবারিক পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ হতে পারে, বিশেষ করে যাদের পরিবারের অনেক সদস্য একসঙ্গে বসবাস করেন। তারা গৃহস্থালী বিষয়ে মতানৈক্য বা দায়িত্ব নিয়ে টানাপোড়েনের মুখে পড়তে পারেন। এমন পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার প্রবণতা বজায় রাখা উচিত। পিতামাতার সঙ্গে সময় কাটানো অত্যন্ত শুভ। এতে মানসিক শান্তি পাবেন এবং সম্পর্ক আরো দৃঢ় হবে। সন্তানের পড়াশোনা বা ভবিষ্যৎ সংক্রান্ত বিষয়েও গুরুত্ব দিতে হবে, বিশেষ করে যারা কিশোর বা টিনেজ বয়সে আছেন। তাদের সিদ্ধান্তগুলোতে সমর্থন বা গাইডেন্স দিতে হবে। মাসের শেষ ভাগে আত্মীয় স্বজনদের তরফে হঠাৎ কোনো সাহায্য বা সুখবর পেতে পারেন, যা পারিবারিক পরিবেশে আনন্দ ফিরিয়ে আনবে। পারিবারিক মিলন মেলা, জন্মদিন বা উৎসব জাতীয় কোনো ঘটনার একত্রিত হওয়ার সুযোগ আসতে পারে। সব থেকে বড় কথা, পারিবারিক বন্ধন বজায় রাখতে গেলে আপনাকে হতে হবে ধৈর্যশীল, সহানুভূতিশীল ও সহনশীল। আর এটাই সিংহ রাশির জাতকদের এই মাসে পারিবারিক সাফল্যের মূল মন্ত্র। শুভ সময় এবং করণীয় কিছু টিপস আমি আপনাদেরকে দিতে চাই। মে মাসে সিংহ রাশির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ও শুভ দিন রয়েছে, যেগুলো কেন্দ্র করে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। যেমন 2, 9, 15, 21 ও 29 তারিখ। এই দিনগুলো কর্ম, শিক্ষা, বিনিয়োগ কিংবা সম্পর্কের দিক থেকে শুভ
ফল প্রদান করবে। এই মাসে রাশিপতি সূর্যের প্রভাব বেশ তীব্র, তাই আত্মবিশ্বাস থাকলেও অহংকার এড়িয়ে চলা প্রয়োজন। শুভ রং হিসেবে কমলা ও লাল রং ব্যবহার করলে আপনার আশেপাশের শক্তিকে ইতিবাচক করা সম্ভব। বিশেষ করে অফিসে বা গুরুত্বপূর্ণ মিটিং এ এই রঙের ব্যবহার আপনাকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারে। ওম সূর্যায় নম এই মন্ত্র প্রতিদিন অন্তত 11 বার জপ করলে মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। বিশেষ করে সূর্যোদয়ের সময় এই জপ করলে সব থেকে বেশি সুফল পাওয়া যায়। কোনো নতুন কাজ বা বিনিয়োগের জন্য 15 তারিখের পর সময়টি আরো উপযোগী। তার আগে যেসব কাজ শুরু করবেন তা যেন বেশি ঝুঁকিপূর্ণ না হয় সেই দিকেও খেয়াল রাখুন। তো বিশেষ কিছু পরামর্শ আমি আপনাদের সাথে অ্যাড করতে চাই। মে মাসটি সিংহ রাশির জাতকদের জন্য সম্ভাবনাময় এবং গতিশীল হতে চলেছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, আর্থিক অগ্রগতি, সম্পর্কের ইতিবাচকতা এবং স্বাস্থ্য বিষয়ে সচেতনতা, এই 4টি দিকই আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই মাসে। আপনার আত্মবিশ্বাস থাকবে চূড়ান্ত পর্যায়ে, কিন্তু সেটি যেন অহংকারে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি। আত্মবিশ্বাস এবং নম্রতা মিলিয়ে চলতে পারলে আপনি যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিতে পারবেন। প্রেম এবং বৈবাহিক জীবনে ধৈর্য এবং সংবেদনশীলতা বজায় রাখুন। পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত করতে সময় দিন এবং তাদের অনুভব বোঝার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য সময়টি ফলদায়ক, তবে মনোযোগ ধরে রাখতে হবে। স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে ব্যায়াম, ধ্যান এবং ভালো ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের রুটিনে সামান্য পরিবর্তন আপনার দিনটিকে আরো কার্যকর করে তুলবে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।